আমি ভূতের রাজা বলছি। ভূতের রাজ্যে আপনাকে স্বাগতম। বাস্তব ঘটনার ভিত্তিতে ঘটে যাওয়া এমন একটি ভৌতিক কাহিনী যেটা আপনার রাতের ঘুম কেড়ে নিবে। চলুন গল্পটা শুনি। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গোলাভিটা গ্রামটি এমনিতে শান্ত, কিন্তু গ্রামের এক কোণে অবস্থিত চিনিকান্দা এলাকাটি নিয়ে এলাকায় নানা কথা প্রচলিত আছে। বিশেষ করে সেখানকার বিশাল আম বাগানটি দিনের বেলাতেও বেশ ছমছমে থাকে। একবার শীতের এক রাতে দুই ভাই সৈকত আর শৈশব, চাচাতো ভাই রিফাত আর রাকিব এবং দুই বন্ধু জাহিদ আর রহিম ঠিক করল তারা সেই আম বাগানে পিকনিক করবে। ৬ জনের দল যখন রাত ১০টার দিকে চিনিকান্দার আম বাগানে পৌঁছালে তখন চারপাশ কুয়াশায় ঢাকা। বাগানের এক কোণে চুলা খুঁড়ে রান্নার আয়োজন শুরু হলো। জাহিদ আর রহিম মুরগি কাটছিল আর রিফাত রাকিব ডালপালা কুড়িয়ে আগুন জ্বালানোর চেষ্টায় ব্যস্ত। যমজ ভাই সৈকত আর শৈশব একটু দূরে টর্চ নিয়ে তদারকি করছিল। হঠাৎ শৈশব খেয়াল করল বাগানের মাঝখানে একটা অনেক পুরনো আম গাছের নিচে কেউ একজন সাদা কাপড় মুড়ি দিয়ে বসে আছে। সৈকত ফিসফিস করে বলল, শৈশব, দেখ ওইটা কে? শৈশব টর্চ মারতেই দেখল সেখানে কেউ নেই, অথচ ১ সেকেন্ড আগেও তারা স্পষ্ট কাউকে দেখেছিল। তারা বিষয়টাকে মনের ভুল ভেবে বন্ধুদের কাছে ফিরে এলো। খাওয়া দাওয়া শেষ করে যখন তারা গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে তখন হঠাৎ পুরো বাগান নিস্তব্ধ হয়ে গেল। ঝিঁঝি পোকার ডাক বন্ধ, এমনকি আগুনের চরচট শব্দটাও যেন থেমে গেল। রহিম হঠাৎ লক্ষ্য করল তাদের চারপাশে ৬ জন না, বরং ৭ জন বসে আছে। আগুনের আলোয় সবার মুখ স্পষ্ট হলেও সপ্তম ব্যক্তিটির মুখ ঘন কালো ছায়ায় ঢাকা। রিফাত কাপা গলায় বলল, আমাদের মধ্যে এই অতিরিক্ত লোকটা কে? কথাটি শেষ হতে না হতেই সেই ছায়ামূর্তিটি অদ্ভুত এক বিকট শব্দে হাসতে শুরু করল। হাসিটা মানুষের মতো নয়, যেন ভাঙা টিনের ওপর পাথর খসার শব্দ। মুহূর্তের মধ্যে বাগানের সব কটা আম গাছ থেকে টপাটপ করে কাঁচা আম পড়তে শুরু করল। যদিও তখন আমের মৌসুম ছিল না। যমজ দুই ভাই দেখল তাদের পায়ের নিচ দিয়ে ঠান্ডা কিছু একটা গড়িয়ে যাচ্ছে। টর্চ মারতেই দেখল যার কালো পোকা মাটি ফুঁড়ে বেরোচ্ছে। ভয়ে সবাই মিলে গ্রামের দিকে দৌড়াতে শুরু করল। কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা যত দৌড়াচ্ছে চিনিকান্দার সেই আমবাগান যেন শেষই হচ্ছে না। বারবার ঘুরে ফিরে তারা সেই নিভে যাওয়া চুলার কাছেই চলে আসছে। জাহিদ চিৎকার করে বলল, সবাই একসাথে আয়াতুল কুরসি পড়। সবাই উচ্চস্বরে দোয়া পড়তে পড়তে চোখ বন্ধ করে দৌড় দিল। কতক্ষণ দৌড়েছিল কারো মনে নেই। যখন তাদের জ্ঞান ফিরল তারা দেখল গোলাভিটা গ্রামের বড় রাস্তার ওপর হাঁপাচ্ছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। তারা সবাই সে যাত্রায় বেঁচে ফিরেছিল ঠিকই, কিন্তু সেই রাতের পর থেকে সৈকত আর শৈশব রাতে একা ঘরে ঘুমাতে পারে না। আর জাহিদ সেই রাতের পর থেকে কয়েকদিন কথা বলতে পারেনি। চিনিকান্দার সেই আমবাগানে তারা আর কোনোদিন পা রাখেনি, কিন্তু আজও রাতে ঘুমানোর সময় সেই বিকট হাসির শব্দ তাদের কানে বাজে। সপ্তাহখানেক পর জাহিদ কিছুটা স্বাভাবিক হলে তারা আবার বসল সেই রাতের ঘটনা নিয়ে কথা বলতে। রহিম ভয়ে ভয়ে বলল, তোরা কি খেয়াল করেছিলি যখন আমরা আমবাগান থেকে দৌড়ে পালাচ্ছিলাম তখন আমাদের পিছু পিছু একটা ছায়া আসছিল, কিন্তু তার পায়ের কোনো শব্দ ছিল না? চাচাতো ভাই রাকিব আর রিফাতও একই কথা সমর্থন করল। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা দিল শৈশব। সে কাঁপতে কাঁপতে বলল, তোরা তো শুধু ছায়া দেখেছিস, আমি দৌড়ানোর সময় একবার পিছনে ফিরে তাকিয়েছিলাম, দেখেছিলাম সেই সপ্তম লোকটা আসলে আমাদের মতোই দেখতে ছিল। সে একবার এক একজনের রূপ ধরছিল। সবচেয়ে অবাক করা বিষয় হল সেই রাতের পিকনিকের জায়গাটায় পরদিন গ্রামের লোকজন গিয়ে দেখেছিল সেখানে চুলার কোনো অস্তিত্ব নেই, নেইলি কোনো খাবারের অবশিষ্টাংশ, অথচ তারা নিজেরা সেখানে রান্না করেছিল। স্থানীয় মুরব্বীরা জানালেন, চিনিকান্দার ওই আমবাগানে বহু বছর আগে একদল পথিক রাতে আশ্রয় নিয়েছিল, যাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। বলা হয় সেই অতৃপ্ত আত্মাগুলো আজও নতুন কাউকে পেলে নিজেদের দলে টেনে নিতে চায়। কয়েক মাস কেটে গেছে, তারা সবাই এখন স্বাভাবিক জীবনে ফিরেছে। কিন্তু আজও যখন তারা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গোলাভিটা গ্রামের সেই রাস্তার পাশ দিয়ে যায়
তখন আমবাগানের দিক থেকে আসা হিমশীতল হাওয়া তাদের বুঝিয়ে দেয় সেদিন তারা শুধু ভাগ্যজোরেই বেঁচে ফিরেছিল। সৈকত আর শৈশব আজও ঘুমানোর সময় ঘরের সব আলো জ্বালিয়ে রাখে, কারণ তাদের মনে হয় অন্ধকারের কোনো এক কোণে সেই সপ্তম ব্যক্তিটি আজও তাদের জন্য অপেক্ষা করছে। সেই ছায়ামূর্তিটি হয়তো হারিয়ে যায়নি, সে শুধু সুযোগের অপেক্ষায় আছে। আর চিনিকান্দার আমবাগানটি আজও রাতের বেলা সেই আগের মতোই নিস্তব্ধ আর রহস্যময় হয়ে দাঁড়িয়ে আছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনার সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করুন। আমরা আপনার গল্পটি আমাদের চ্যানেলে তুলে ধরব। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।